বিধানসভা দলের নেতা শুধু অগ্নিমিত্রা পাল সহ টোটাল 4 জন বিধায়ককে বরখাস্ত করা হলো 1 মাসের জন্য। এই অব্যবস্থা বিধানসভা আগে থেকে কোনো দেখা যায়নি সেরকম করে। কি বলবেন আজকে এই ঘটনা নিয়ে? পশ্চিমবাংলায় বর্তমান যে সরকারটা চলছে, এই সরকারটা যত দিন যাচ্ছে তত স্বেচ্ছাচারী হয়ে উঠছে, অগণতান্ত্রিক হয়ে উঠছে। এদের পায়ের তলা মাটি সরে যাচ্ছে, সেই জন্য এরা সমস্ত কিছু অগণতান্ত্রিক সিদ্ধান্ত নিচ্ছে। বিধানসভা হচ্ছে একটা পবিত্রতম জায়গা, সেখানে দাঁড়িয়ে বিরোধীরা তাদের মতামত দেবে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সবসময় বলেন যে অ্যাসেম্বলি বিলংস টু দ্য অপোজিশন, সবসময় বলেন। যেখানে দাঁড়িয়ে বিরোধীরা রাজ্যের মানুষের কথা বলবে সেখানে আমরা কথা বলতে পারবো না। সম্প্রতিকালে আমাদের রাজ্যে ধর্মীয় ভাবনার জায়গা থেকে যেভাবে সরস্বতী ঠাকুরের ওপর ভাঙচুর আমরা দেখলাম, বেশ কয়েকটা, মানে আমার যেখানে বাড়ি হরিঙ্গাটা, আমার বাড়ির পাশে নগরুকরা, সেখানে দাসদিয়া বলে একটা গ্রাম, আর সেই গ্রামে একটা স্কুল দাসপুর। সেই দাসপুরে কিভাবে গিয়ে সরস্বতী পুজো বন্ধ করে দিল। শিক্ষক উদ্যোগ নিলেন, ওখানে সরস্বতী পুজো করবেন, ছাত্রছাত্রীরা চাইলেন, আর ওখানে মুসলিম সম্প্রদায়ের একটি ছেলে, তার নাম হচ্ছে ইব্রাহিম, সে গিয়ে ওখানে ওটা বন্ধ করে দিল। এই নিয়ে তো অনেক কিছু হলো। এরকম গোটা রাজ্য ধরে যদি দেখি আমরা, বেশ কয়েক বছর ধরেই আমাদের রাজ্যে বিভিন্ন দেবদেবী, হিন্দু ধর্মের সবচাইতে পবিত্রতম মানে যে দেবদেবী, তাদেরকে আমরা যখন উপাসনা করি, ভজনা করি, সেই সব দেবদেবীর মূর্তিগুলোকে একের পর এক ভেঙে দেওয়া হচ্ছে, এবং এটা একেবারে বাংলাদেশি কালচারে চলছে। সেই কথা নিয়ে আমরা যখন বিধানসভায় আমরা একটা মোশন আনি, অগ্নিমিত্রা পাল সেই মোশনটার নেতৃত্ব দেন। তিনি বলেন যে এই প্রশ্নে বলতে দিতে হবে। তো কিছুটা বলতে বলতে স্পিকার কাটছাট করে তাকে বলতে দিলেন। তারপরে আমরা দেখলাম একটা করে বার্নিং ইস্যুকে এখানে তুলতে দেওয়া হচ্ছে না। সেইটা নিয়ে আমাদের অপোজিশন লিডার শুভেন্দু অধিকারী, তিনি তার সিটে বসে তিনি শাউটিং শুরু করলেন। তারপরে কিছুটা এগিয়ে গিয়ে তিনি নিঃসন্দেহে কটা কাগজ ছিঁড়েছেন। তো আমরা পেছনে দাঁড়িয়েছিলাম, আমরা তো যাইনি, আমরা পেছনেই দাঁড়িয়েছিলাম। যেমন আমি পেছনে দাঁড়িয়েছিলাম, অগ্নিমিত্রা পাল পিছনে দাঁড়িয়েছিল, আর ওই তারকদা তো উনি আজকে বিধানসভা আসেনি। ফলে এরকম শুভেন্দু অধিকারী সহ আমাদের 3 জনকে সাসপেন্ড করা হলো। এই কোন ডেমোক্রেসি পশ্চিমবাংলায় চলছে? এর আগে অনৈতিকভাবে স্পিকার আমি 4 বার সাসপেন্ড হয়েছি, শুভেন্দু অধিকারী 5 বার হয়েছে, আমার মতন আরো কয়েকজন এরকম হয়েছে। বিনা কারণে যেসব ইস্যুগুলো তোলার বিরোধীদের অধিকার আছে, সেই অধিকারগুলোকে থেকে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে। কালকে শুভেন্দু অধিকারীর স্পিচ আছে, আমাদের স্পিচ আছে কালকে, আমরা কালকে ওখানে বলবো, আমরা টু দি পয়েন্ট বলবো, সেইটা ওদের গাত্র দেওয়া হবে। তার আগে ওরা সাসপেন্ড করে বিরোধী দলনেতা সহ আমাদের কয়েকজনকে সরিয়ে দেওয়া হলো। আর স্পিকার কি বলেছেন, কি বললো, কথাটা বলেছেন অশালীন বলছেন। আজকের স্পিকার তিনি বলছেন এটা কাগজ ছুঁড়েছে, এটা অশালীন বিষয় উনি বলছেন। আজকে স্পিকার জানেন, উনি তো 11 সালের পরে স্পিকার হয়েছেন, তার আগে উনি বিধানসভার ইতিহাস দেখেছেন, জেনেছেন। 2001 সালে কি ঘটেছে? আমি তখন বিধানসভায় ছিলাম, তখন তৃণমূল কংগ্রেস অপোজিশন ছিল। 2006 সালে এই তৃণমূল কংগ্রেস অপোজিশন ছিল, তাদের বিধায়করা তৎকালীন বিধানসভার অধ্যক্ষ আসিম আব্দুল হালিমকে ধাক্কা মেরে বেঞ্চ থেকে ফেলে দিয়েছিল। ডিমের খোসা ছুঁড়ে মারা হতো, বাদামের খোসা ছুঁড়ে মারা হতো, কাগজ চিরে তার মুখে মারা হতো। একটাকেও সাসপেন্ড তিনি তখন করেননি। তিনি ধৈর্য সহকারে গণতন্ত্রের উপর বিশ্বাস করে স্পিকারের পদটা তিনি ব্যবহার করেছিলেন। আর আজকে কি হচ্ছে? সামান্য কাজ। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী 2005 সালে পার্লামেন্টে দাঁড়িয়ে তিনি অনুপ্রবেশকারীরা যখন আমাদের এখানে ঢুকছে তার প্রতিবাদ করে বলেছিলেন ভোটার লিস্ট থেকে অনুপ্রবেশকারীদের বাদ দিতে হবে। তিনি দৌড়ে গিয়ে ওয়েলে গিয়ে একদম স্পিকারের গায়ে কাগজ ছুঁড়ে মেরেছিলেন। তো সেটা অশালীন ছিল না তখন? এই বিধানসভার মধ্যে এই বিধানসভার আগের বিধানসভায় সিপিএম এর 2 জন বিধায়ক বিরোধী ছিলেন, তারা গৌরাঙ্গ চ্যাটার্জি, তার মাথা ফাটিয়ে দেওয়া হলো। পিজিতে ভর্তি ছিল প্রায় 1 মাস। দেবলীনা হিমরাম, তাকে চুলের মুঠি ধরে টানতে টানতে বাইরে না হলো। কদিন আগে আমাদের নরহরি মাহাতো সব কয়েকজনকে আমাদেরকে এইভাবে মারধর করা হলো। এটা কি চলছে? এটা বিধানসভা, এটা অ্যাসেম্বলি, এটা গণতন্ত্র।
কাদের মুখে গণতন্ত্র? ভূতের মুখে রাম নাম, আর কতদিন রাজ্যের মানুষ শুনবে?